ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ সেই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তো আজকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের উপর প্রতিটি যে অধ্যায় আছে, সেই প্রতিটি অধ্যায়ের উপর সাজেশান, ফুল সাজেশান দেওয়া আছে, এই চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে। আর এখানে যে সাজেশানগুলো আলোচনা করা হচ্ছে, এগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা দেখে যাবে, এখান থেকেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমাদের এডুকেশন বিষয়ের শেষ যে অধ্যায়টা আছে, অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান বা এডুকেশনাল স্ট্যাটিস্টিক, সেই অধ্যায় থেকে তোমাদের মোট 14 নাম্বারের প্রশ্ন থাকবে। ঠিক আছে, সেই অধ্যায় থেকে মোট 14 নাম্বারের প্রশ্ন থাকবে। এই 14 নাম্বারের মধ্যে তোমাদের থাকবে 2 নাম্বারের প্রশ্ন এবং 10 নাম্বারের প্রশ্ন। তো সবার প্রথমে 2 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। দেখো, তোমাদের এই অধ্যায় থেকে 2 নাম্বারের মোট প্রশ্ন থাকবে কিন্তু দুটো। ঠিক আছে, তো এই 2 নাম্বারের দুটো প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া থাকবে। তো তোমাদের যে কোনো দুটো উত্তর করে আসতে হবে। আর এখানে 2 নাম্বার প্রশ্নের সাজেশান এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়নি। তো 2 নাম্বার প্রশ্নের সাজেশান হচ্ছে, তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, তো সেই এবিটিএ টেস্ট পেপারের মধ্যে যে 2 নাম্বারের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো করে গেলেই তোমরা ওখান থেকে কিন্তু 2 নাম্বারের যাবতীয়, মানে প্রতিটা অধ্যায় থেকে 2 নাম্বারের যাবতীয় প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর এই চ্যানেলে এবিটিএ টেস্ট পেপারের যে 10টা না 11টা পেজ আছে, তো প্রত্যেকটা পেজই আলোচনা করা আছে। একদম ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এডুকেশনাল স্ট্যাটিস্টিক সমস্ত কিছু আলোচনা করা আছে। তোমরা এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে 2 নাম্বারের জন্য আলাদা করে কোনো ভিডিও তৈরি করা হয়নি। এবিটিএ টেস্ট পেপারের যে 2 নাম্বারের প্রশ্নগুলো আছে, ওগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসছি 10 নাম্বারের যে প্রশ্নগুলো। 10 নাম্বারের প্রশ্ন, দেখো 10 নাম্বারের তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো একটা প্রশ্নের জন্য তোমাদের দুটো অপশন দিবে। দুটো অপশনের মধ্যে একটা প্রশ্ন থাকবে তোমাদের লিখিত প্রশ্ন থাকবে, একটা হচ্ছে লিখিত প্রশ্ন থাকবে, আর একটা হচ্ছে যে অঙ্ক বা এডুকেশনাল স্ট্যাটিস্টিক আছে আর কি, স্ট্যাটিস্টিকের যে অঙ্কগুলো আছে সেখান থেকে একটা থাকবে। তাহলে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে 10 নাম্বারের প্রশ্নের জন্য দুটো থাকছে, একটা হচ্ছে লিখিত প্রশ্ন আর একটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো সবার প্রথমে লিখিত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, তো সেগুলো পরপর আলোচনা করছি। শেষে এডুকেশনাল স্ট্যাটিস্টিকের মোটামুটি 6টা 7টার মতো সাজেশান দেওয়া আছে, ওগুলো করলে ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো সবার প্রথমে লিখিত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। দেখো, এখানে 1-এর দাগের যে প্রশ্নটা আছে, শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যান কী, এর প্রকৃতি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। দেখো, এখানে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে থাকতে পারে। 5+5 এরকমভাবেও থাকতে পারে, 8+2 এরকমভাবেও থাকতে পারে। ঠিক আছে, 7+3 এরকমভাবেও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে সবার প্রথম প্রশ্নটা হলো। এরপর হচ্ছে 2 নম্বরের যে প্রশ্ন, ডেটা কি, ডেটার প্রকারভেদ এবং শিক্ষায় এর গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হিস্টোগ্রাম ও পলিগনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 4, কেন্দ্রীয় প্রবণতা কী বা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কী, এর প্রকারভেদ ব্যাখ্যা করো। 5, গড় বা মিন নির্ণয়ের পদ্ধতি ও এর শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 6, মধ্যমান বা মিডিয়ান ও মোড এর ধারণা ব্যাখ্যা করো। 7, মিন, মিডিয়ান এবং মোডের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 8, সম্যক বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কী, এর গুরুত্ব ও গণনার পদ্ধতি ব্যাখ্যা করো। 9, সহসম্পর্ক বা কোরিলেশন কী, এর অর্থ ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 10, সহসম্পর্কের প্রকারভেদ বা টাইপস অফ কোরিলেশন ব্যাখ্যা করো। আর 11 নম্বর প্রশ্ন,
প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এই কটা প্রশ্ন করলে এখান থেকে 10 নম্বরের যে লিখিত প্রশ্নটা আছে তো সেটা তোমরা কমন পেয়ে যেতে পারো। এরপর এডুকেশনাল স্ট্যাটিস্টিক বা এডুকেশনের যে অঙ্কগুলো আছে তো সেখান থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করছি। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 দাগের, নিচে দেওয়া স্কোরগুলি পরিসংখ্যা বিভাজন শ্রেণী দৈর্ঘ্য ধরে সাজিয়ে গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান এবং ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করতে বলেছে। দেখো এখানে সংখ্যাগুলো কীরকম পরপর করে দেওয়া আছে। তো এটা কি করতে হবে না, এটা হচ্ছে সবার প্রথমে আগে ট্যালি বের করতে হবে। ট্যালি বের করার পর তোমাদেরকে গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠক নির্ণয় করতে হবে। তো এই সংক্রান্ত যে ভিডিও, তো তোমাদের যে এবিটি টেস্ট পেপারগুলো আছে দেখবে, ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে এবিটি টেস্ট পেপারের যে পেজগুলো আলোচনা করা হয়েছে এই চ্যানেলের মধ্যে, তো সেখানেতে এরকম টাইপের কিছু অঙ্ক আছে দেখবে। তো সেখানের মধ্যে আমি বলে দিয়েছি কীভাবে এগুলোকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাছাড়াও মিন, মিডিয়ান এবং মোড কীভাবে নির্ণয় করতে হবে, তো সেটা নির্ণয় করার জন্য এই চ্যানেলে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার। তো সেই প্লেলিস্টের মধ্যে তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের যাবতীয় স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আছে সেগুলো সমাধান তোমরা পেয়ে যাবে। তো এর পরের প্রশ্নে চলে যাব। দেখো এখানে পরের 2 নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে, যে নিম্নলিখিত বণ্টনটির ভূশিষ্ঠক নির্ণয় করো বা মোড নির্ণয় করো। তো এখানে এর পরে যে কটা অঙ্ক আলোচনা আছে আর কি, তো প্রত্যেকটা অঙ্ক সমাধান এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার, তো সেখানে তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যে কটা প্রশ্ন আলোচনা করা হয়েছে এর থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে এখানে 2 নম্বরের যে প্রশ্নটা আছে এই যে দেওয়া আছে, দেখো নিম্নলিখিত বণ্টনটির ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করো। এখানে স্কোর দেওয়া আছে, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। 3 নম্বরের প্রশ্ন, আদর্শ বিচ্যুতি বা এসডি কাকে বলে? আদর্শ বিচ্যুতি ও গড়ের মধ্যে পার্থক্য লেখো। নিচের রাশিগুলি থেকে এসডি নির্ণয় করো। এর সংখ্যাগুলো দেওয়া আছে 5, 4, 6, 8 এবং 9। 4 দাগের প্রশ্ন, নিচের স্কোরগুলির এসডি নির্ণয় করতে বলেছে। এখানেও স্কোরগুলো দেওয়া আছে পরপর করে আর ফ্রিকোয়েন্সিগুলো পরপর দেওয়া আছে। আর 6 দাগের যে প্রশ্নগুলো আছে, সারি পদ্ধতি বা র্যাঙ্ক ডিফারেন্সতে নিচের দুটি চলরাশির সহগাঙ্ক নির্ণয় করো। এখানে এক্স দেওয়া আছে এবং এখানে ওয়াই দেওয়া আছে। তো ভিডিওটা তোমরা এই ভিডিওটা দেখতে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা স্পোর্টেড কিংবা ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে এটা 5 নম্বর প্রশ্ন গেল। এরপর হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। তো 6 নম্বরের এখানে প্রশ্নটা দেওয়া আছে, নিচের তালিকায় বিদ্যালয়ের 10 জন শিক্ষার্থীর গণিত ও ভৌতবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তাদের গণিত ও ভৌতবিজ্ঞান পারদর্শিতার মধ্যে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাহায্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করো। এখানে দেওয়া আছে ছাত্রের ক্রমিক সংখ্যা, এটা গণিত, এটা ভৌতবিজ্ঞান। এখানে সংখ্যাগুলো পরপর করে দেওয়া আছে আর এই যে সংখ্যাগুলো পরপর করে দেওয়া আছে। 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত স্কোরগুলিকে 5 একক শ্রেণীপ্রসার বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজনের তালিকাবদ্ধ করো। পরিসংখ্যা বিভাজনের প্রথম শ্রেণীটি 40 স্কোর দিয়ে শুরু করো। তো এই সংক্রান্ত যে অঙ্ক আছে এগুলোও এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সে প্লেলিস্টের মধ্যে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার সে প্লেলিস্টও আছে। আর বিশেষ করে এই যে অঙ্কটা, এই 7 নম্বরের যে অঙ্কটা, এটা হচ্ছে ট্যালি বের করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্যালি বের করতে হবে, বিন্যস্ত রাশিমালার ট্যালি। তো বিন্যস্ত রাশিমালার ট্যালি কীভাবে বের করতে হয় তো সেই সংক্রান্ত ভিডিও এই যে প্লেলিস্টের কথা বললাম সেই প্লেলিস্টে দেওয়া আছে। তাছাড়াও তোমাদের এবিটিএ টেস্ট পেপার আলোচনা করার সময় এটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। এই 7 নম্বরের প্রশ্নটা এবং প্রথম যে প্রশ্নটা দেখো, তো এটাও আলোচনা করা আছে, ঠিক আছে। তো এই কটা এখানে এই যে 7টা অঙ্ক দেওয়া আছে এই 7টার মধ্যে তোমাদের পড়ার সম্ভাবনা খুব বেশি আছে, ঠিক আছে। আর একটু বিস্তারিতভাবে করার জন্য এই চ্যানেলে আর
মানে এই চ্যানেলে তোমাদের বেশ কয়েকদিন আগে একটা সাজেশান দিয়েছিলাম সমস্ত অধ্যায় থেকে। তো সেই সাজেশানটা তোমরা দেখে নেবে একটু। তো সেখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের এডুকেশন বিষয়ের লাস্ট মিনিটের সাজেশান। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।